হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন আমার চ্যানেল বাসার ব্লগস শরীয়তপুর। আশা করি আপনারা ভালো আছেন। আজকে দৈনিক একটি পত্রিকাতে প্রকাশিত হয়েছে শেখ হাসিনা ভারত থেকে অন্য একটি দেশে চলে যাচ্ছেন। এই নিয়ে জনগণের মনে কৌতূহল সৃষ্টি হয়েছে। তাহলে তার পরবর্তী গন্তব্যস্থল কোথায়? এই বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে শেখ হাসিনা সম্ভবত মধ্যপ্রাচ্যের একটি দেশে আশ্রয় নেবেন। সুনির্দিষ্টভাবে তিনি বলেননি যে কোন দেশে যাবেন। গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রবল চাপের মুখে 5ই আগস্ট 2024 সালে শেখ হাসিনা বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে অবতরণ করেন। তারপর থেকে তিনি সেখানে আছেন না দিল্লিতে আছেন সে ব্যাপারে কোনো নির্দিষ্টভাবে তথ্য পাওয়া যাচ্ছে না ভারতীয় সরকারের কাছ থেকে। তবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে তিনি তার কন্যা পুতুলের সাথে দিল্লিতে আরাম-আয়েশে জীবনযাপন করছে। কিছুদিন আগে তাকে দিল্লির একটি অভিজাত পার্কে ঘুরতে ফিরতে দেখা যায় এবং ফুরফুরে মেজাজে দেখা যায়। কিন্তু আজকে টাইমস ম্যাগাজিনে এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেছেন তার মা অত্যন্ত মর্মাহত, হতাশা। গত 15 বছর দেশ শাসন করেছে শেখ হাসিনা এবং সেই শাসন আমলে তার বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগ প্রচুর উন্নয়ন করেছে, কিন্তু তার এই উন্নয়নটা একবারে ভেস্তে যাওয়ার পথে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যেভাবে তার বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার চালাচ্ছে, সে এভাবে চলতে থাকলে আওয়ামী লীগের যে অর্জন ছিল সেটা প্রায় ভেস্তে যাবে। কিন্তু প্রকৃত অর্থে আসলে দেশটা বিপর্যস্ত করেই শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে। যাই হোক, হাসিনার পরবর্তী স্থান মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশ হবে। এবং উল্লেখ্য যে শেখ হাসিনা সহ অন্যান্য রাজনীতিবিদদের লাল পাসপোর্ট সেটা বাতিল করা হয়েছে। অর্থাৎ লাল পাসপোর্ট বাতিল হওয়ার পরে সেই পাসপোর্টটি এখন আর কার্যকরী নেই। এখন তিনি কোথায় আশ্রয় নেবেন, কিভাবে আশ্রয় নেবেন, কারণ এখন তিনি পাসপোর্টহীন ভাবে ভারতে আছেন এবং বলা যায় যে তিনি অবৈধভাবেই ভারতে বসবাস করছেন। কাজেই উনি পরবর্তী কোথায় যাবেন, কিভাবে যাবেন, কোন স্ট্যাটাসে থাকবেন সেটা আমরা ভবিষ্যতেই দেখব।